হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজাদার রসালো রসবড়া তৈরি করে দেখাবো। তো এই যে রসবড়াটা খেতে কিন্তু দারুণ হয়। তো চলে আসি মূল রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা ও নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়া দুধ, নিয়ে নিয়েছি 1/3 কাপের হাফ কাপ সুজি। আর এখানে হচ্ছে 2টা ডিম হচ্ছে আমি ফেটে নিব। নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আজকের এই রসবড়াটা তৈরি করতে আমার 2টা ডিম লাগবে। তো ফার্স্টে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি আর সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব। এ পর্যায়ে আরো একটা ডিম আমি ফাটায় দিয়ে দিব। মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হচ্ছে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। ডোটা আমি হচ্ছে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসবো। আজকের এই রসবড়া তৈরি করার জন্য আমি হচ্ছে একটা শেপ দিয়ে দিব। এই শেপটা যেন হচ্ছে এক সাইজের হয়, সেজন্য হচ্ছে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। গোল একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচ দিয়ে হচ্ছে আজকের এই রসবড়াগুলো তৈরি করব। আপনারা চাইলে যেকোনো শেপ দিয়ে এই রসবড়াটা তৈরি করতে পারেন। আমার এই ছাঁচটা ছিল বিধায় হচ্ছে আমি যেন সবগুলা আ রসবড়া যেন সবগুলা একই শেপের হয়, সেজন্য হচ্ছে এই ছাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি। একই রকম শেপ দিয়ে সবগুলো বড়া তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটারের মতো লিকুইড দুধ। দুধটাকে একটু জাল করে নিতে হবে। ভালো একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি 4টা এলাচ। দুধটা ফুটে উঠেছে, দুধটা জাল করা হয়ে গিয়েছে। দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। দুধটা একটু পাতলাই থাকবে। তো দুধটা নামিয়ে চুলার মধ্যে আরেকটা প্যান বসায় দিয়েছি। দিয়ে দিয়েছি রান্নার তেল। তো এখন বড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব তৈরি করে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম, সেই দুধের ভিতরে দিয়ে দিব।
দুধের ভিতরে প্রায় ৪ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো এক একটা হচ্ছে দুধ খেয়ে কতটা হচ্ছে রসালো হয়ে গিয়েছে। তো এই বড়াগুলো খেতে কিন্তু এই দুধ বড়াগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে দুধ বড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।